হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জায়েন্টস মম কুকিং ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি টেস্টি তেঁতুলের আচার। তেঁতুলের কথা শুনলে সবার মুখে পানি চলে আসে। কিভাবে আমি তেঁতুলের আচারটা বানাবো সেটি আপনাদের সাথে শেয়ার করছি। চলেন দেরি না করে শুরু করি। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এখন আমি একটি বোলে নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ তেঁতুল। তেঁতুলটা আমি খোসা ছাড়িয়ে মূল সহ এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে। আধা ঘন্টা পর এটা নরম হয়ে এসেছে। এখন আমি এই মূলগুলো একে সবগুলো তুলে নিব। আমি এখানে বিচি রেখে শুধুমাত্র মূলগুলো আমি ছাড়িয়ে নিব। এখানে তেঁতুলের মশলা তৈরি করার জন্য নিয়েছি 1 চা চামচ মৌরি, আর নিয়েছি 1 চা চামচ পাঁচফোড়ন, আর 3টা শুকনো মরিচ আমি ব্লেন্ডারে হালকা আস্ত রেখে গুঁড়ো করে নিয়েছি। এই পর্যায়ে একটি প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। আপনারা অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। এরপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ রসুন কুচি। এরপর আমি একটু নেড়ে চেড়ে রসুন কুচিটা ভেজে নিব হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের পেস্টটা। এই পর্যায়ে আপনারা সাবধানে দেবেন, তেল কিন্তু বাইরে ছিটে আসছে, আমার অলরেডি হাতে লেগেছে। আমি ভালোভাবে নেড়ে চেড়ে তেঁতুলের মধ্যে মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। তেঁতুল যেহেতু টক, সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে, তবে আপনারা বাড়িয়ে কমে নিতে পারেন। আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর এখানে অ্যাড করছি 1 চা চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিলে আচারের ফ্লেভারটা সুন্দর হয়। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আচারের জন্য যে মশলাটা আমি বানিয়েছি সেটা এখানে আমি অ্যাড করে দিয়েছি। এখন নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার। ভিনেগার দিলে আচার অনেক দিন নষ্ট হয় না। আমি একটু নেড়ে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি আচারটা তৈরি করে নিচ্ছি। আমি প্রায় 20 মিনিটের মতো এটা কুক করে নিয়েছি। আচারটা ঘন হয়ে এসেছে, কালারটাও সুন্দর এসেছে। আমি আরও কিছুক্ষণ এটা জাল করে এটা নামিয়ে নিব, তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। খুব সহজেই আপনাদেরকে বানিয়ে দেখালাম তেঁতুলের আচার। আমি এই তেঁতুলের আচারটা একটি কাঁচের জারে উঠানোর আগে প্রথমে কিছুটা পরিমাণ তেল গরম করে কাঁচের জারে ঢেলে তারপরে সমস্ত বডিতে লাগিয়ে তারপর তেঁতুলের আচারটা উঠিয়েছি। তাহলে অনেক দিন এই তেঁতুলের আচারটা নষ্ট হবে না। আপনারা অবশ্যই কাঁচের জারটা নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে তেঁতুলের আচার থিকনেসটা এরকম রেখেছি, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। এই তেঁতুলের আচারটা কিন্তু খিচুড়ি দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে। আমার মনে হয় না এমন কেউ আছে যে তেঁতুলের আচার বা তেঁতুল খেতে পছন্দ করেন না। সবারই খুব পছন্দের এই তেঁতুলের আচার। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।